একজন নেতা বলতেছে জামাত ইসলাম ক্ষমতা আসলে ওই নেতা বিষ খেয়ে মারা যাবে। ইসলাম বিষ খাওয়ার ব্যাপারে কি বলে? মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যে ব্যক্তি নিজেকে নিজে হত্যা করে তার স্থান ছিল জাহান্নামে। জামাতে ইসলাম আসবে ক্ষমতা, নাকি ওসমান কি হাদি ভাই আসবে, কি আসবে, এগুলো ফয়সালা কার? আল্লাহ। কইছে না একজনে বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছি। আপনি মেনে নেওয়ার কে? ফয়সালা তো আসমানে হয়, কার পরে কে নেতা হবে, ঠিক কিনা? এগুলো একটা হিংসাত্মক কথা। হিংসুকের জন্য জান্নাত হারাম। ইবলিস সূরায় শুধু হিংসার কারণে জান্নাত খোয়াইছে, না তার জন্য কি জান্নাতে জায়গা হইতো না? হইতো কিনা? তার এই কথা তীব্র নিন্দা জানাই, তওবা করতে হবে তাকে। মাথা ঠিক আছে কিনা একবার ফেসাব করে বাসায় দিব, আরেকবার কি কয় না না কয়, কি সে আমারই নেতা হবে? বেটা, নেতারে তো জীবনের গ্যারান্টি নাই, সে নিজের নিজে হত্যা করতে বলে, ঠিক কিনা? হ্যাঁ, নাটকীয় প্রশ্ন জামাতের তারা দিছে মনে হয়। হ্যাঁ, না জামাতের তারা নয়, এটা ফার্স্ট, এটা নেট শরীফে আমি দেখছি আসলে প্রশ্ন হাতে দিছে, দেখি এন্তনে। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিফু, সাবধান। দুনিয়া আখিরাত 203 এর মতো। যদি আপনি বড় বউকে বেশি ভালোবাসেন, ছোট বউ আপনার থেকে দূরে সরে চলে যাবে। আর ছোট বউকে যদি বেশি ভালোবাসেন, বড় বউ আপনাকে কম ভালোবাসবে। 203 এর মতো। আপনি যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আর আখেরাতের যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি চিন্তা করেন, দুনিয়া আপনার কাছে নাকি আখেরাত আপনার কাছে? আগে সনের ঘর ছিল, বৃষ্টি আসলে ফাতিল, তারপরে সিলমসি, মালা, কত কিছু দিয়ে বসতেন, ফোলাগারে এমনি কোলে রাখি জিকির করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন তো আর আল্লাহকে ডাকেন না, এখন বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে না, ভূমিকম্প আসছে ফাঁকার দিকে চায়, রিক্টার স্কেল কত ফিকা ফ্লয়। বুঝা গেল আপনি আখিরাত থেকে দূরে সরে চলে যাচ্ছেন, দুনিয়া আপনার খুব কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুনিয়ার দেখা হয়েছিল। এক যুবতী মহিলার বেশে আল্লাহ নবীজিকে দেখাইছে। কফা বাইনামা না আসিরুন ইজা আনাবি ইমরাতিন হাসিরাতিন আন জারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। তাফসীর ইবনে কাসিরের হাদিস, হাফেজ ইবনে কাসির এনেছেন, দালাইলের নবুওয়ায়ও আছে। আমি ক্যান্টনমেন্ট ময়নামতি বিশ্ব রোডের দিকে যখন আসলাম, এক মহিলা আমাকে বলল, ইয়া মুহাম্মদ কেফ হেনা, মোহাম্মদ আপনি একটু দাঁড়ান, উনজুরনি ইলাইয়া, আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, প্রিয় মোহাম্মদ আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি কয় তার কাছে দুনিয়া আর এই জগতে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য হলো ক্ষমতার সৌন্দর্য, মন্ত্রীগিরির সৌন্দর্য, সম্পদের সৌন্দর্য, যৌবনত্ব সৌন্দর্য হলো সেটি। এইভাবে আমার দিকে তাকে, মোহাম্মদ কেফ হেনা, একটু দাঁড়ান। নবীজি বলছেন লাম আকুম আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, ওয়ালা মানজু ইলাইহা, সেতির দিকে চাইলাম না। ক্যান্টনমেন্ট পারই আমি সামদিনার দিকে যখন আসলাম, বোরাক লইয়া জিবিল আমি কইলাম, ভাইসা তুই আমার এডি দেখাইতে নিয়ে আনছো। হুজুর কি হয়েছে? মহিলাটা দেখলাম ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় ফোর লেনের সাথে দাঁড়াইয়া সাজুগুজু করিয়া, হাতে পায়ে নূপুর লাগাইয়া স্টাইল করিয়া যে একটা ড্যান্স দিতেছে, এটা কি? ওই রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। লা নাযারতা ইলাইহা লা তারাতুমাতুকা দুনিয়া আলাল আখিরাহ। আপনি যদি সেখানে দাঁড়াতেন, তার দিকে তাকাইতেন, তার কথা শুনতেন, আপনার দেবিদ্বারের মানুষগুলো, উম্মতগুলো, মহিলাগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়ার দিকে বেশি যুক্ত। আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করছেন, আপনার উম্মতদেরকে দুনিয়ার লোভ থেকে, মোহ থেকে, ভালোবাসা থেকে আপনি বাঁচাই দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন? আর একটা হাদিসে আছে, এই মহিলাকে দেখছেন আল্লাহ নবী, তার এক হাতে চাইনিজ কুড়াল, আর এক হাতে মানুষ একটা কল্লা, চিচ্ছিরে রক্ত বাইর হচ্ছে। মহিলার ডাইনে বামে পেছনে পোলাইন, সবুজা, সাগরিকা, আকাশিয়া, বুঝছে, টুটুল্লা, কুদ্দুস, যা যা আছে ড্যান্স দিয়ে দিয়ে মিছিল দেয়। নবীজিরে বললো, মোহাম্মদ একটু দাঁড়ান। দাঁড়ালেন না। তো নবীজি একটু পথ পার হইয়া বললেন জিব্রাইলকে, জিব্রাইল এটা কি দেখলাম? ওই রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, এই দুনিয়াকে আল্লাহ যুবতীর বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। কত তো ওর হাতে তো চাইনিজ কুড়াইল, এটা কেন? ও সে তার স্বামীর সাথে বাসর করে, হালকা মিলনের পর তাকে জবাই করে দেয়। তো হাতে এটা কার কল্লা? তার স্বামীর কল্লা, বাসর ঘর থেকে কাড়ি লই এনেছে। ফোলা এগুন কে? ওইগুন বুড়িগার ফোলা।
কত বুড়ির লোকে খিলখিলেই হাসে, তারা দেখছে এই বুড়ি, এই মহিলা তার আব্বাকে জবা করছে, এরপরেও বুড়ির লগে মিছিল দিয়ে বুড়ির লগে প্রেম করে, আই লাভ ইউ ভাব করে। এই দুনিয়া তো আমার আব্বাকে, আমার মাকে, আমার দাদা দাদি নানা নানিকে জবাই করে কবরে ঢুকেছে, এরপরে আমরা এই দুনিয়াকে বিয়ে করে ফেললে পাগল হইয়া। তাহলে একটা মিছিল চলুক, ঘুম দৌড়াক, কেমন? মিছিলের কথামালা ঠিক এইভাবে হবে। আমি বলবো খবর আছে নিও, আপনারা বলবেন আছে। আমি বলবো কঞ্চে খবর, আপনারা বলবেন বুড়ির জামাই। রেডি? তাহলে রেডি? এ ভাই খবর আছে নিও, কঞ্চে খবর। ডাইনে কারা, বামে কারা, সামনে কারা, পিছিয়ে কারা? হচ্ছে না তো, সবাই বলেন আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। আমরা সবাই কার জামাই? এই জন্য আমাদের নামাজ ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, পীর মাশায়েখ হক্কানি রব্বানি মোবাল্লেগে দ্বীনের কথা ভালো লাগে না, আমাদের কাছে বিষের মতো লাগে। আমরা দুনিয়ার ভালোবাসায় বড় বেকারার হয়ে গেছি। নাজরানের এক বুড়ো মানুষ, 200 বছরের বুড়ো, কয়শ, উনি রাজপ্রাসাদে আসলেন আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জলিল কত সাহাবী। বুড়ারে বলতেছে যে এটা কেমন আছেন? আছি ভালো। কংসনগর জাফরপুরের সবচেয়ে, তো এই দুনিয়াতে সবচেয়ে হায়াত বেশি আমনের কজি, দুনিয়াকে কেমন হিসাবে পেয়েছে? আমিরুল মুমিনিন পেয়েছি গো, আমাদের প্রেসিডেন্ট। কিছুদিন দুঃখে ছিলাম আর কিছুদিন সুখেই ছিলাম, এটার নাম দুনিয়া। আগে অনেকেই বুড়ো, অনেকেই ছিলেন পয়সার অভাবে খাইতে পান নাই, এখন ছেলে মেলে বিদেশ, তারপরে ভালো অর্থনৈতিক অবস্থা, এখন রোগের জ্বালা খাইতে পারতেছেন না, এটাই দুনিয়া। আর দুনিয়ার উদাহরণ আউলিয়া কেরাম কিভাবে দিয়েছেন। আফসারি যেদিন দুনিয়া এসেছে, সকলে গ্রামের খুশি, অমুকের ঘরে ফোলা হয়েছে, 5 পাস করছে, এবার কয় অমুকে 5 পাস করছে, সারসিনা থেকে কামেল পাস করছি, আর সবাই খুশি কামেল পাস করছে। এখন মহিলারা বলা বলি করে রে, পোমা বড় ওয়াজও করে, আমরা ওয়াজ শুনি। নিভু ভাই একদিন লাকসাম যাইব, বাইফাসে খবর লইব, কি আফসারি ভাই এত রঙের রসের ওয়াজ করতে, আফসারি ভাই কই দেখি না যে দেবিদ্দারতে যায় না। লাকসামেরা বলবে আমি আজকে 10 বছর প্যারালাইসিসে শুইয়া রয়েছে, আরো 5 বছর পরে খবর লইব তো আফসারি ভাই কেমন আছে, কমা উনি তো মারা গেছে আরো 5 বছর আগে। এটার নাম দুনিয়া, এটার নামে দুনিয়া। কে তোর খোঁজ খবর লইব? এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি দালান কোঠা, দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম ফুতরে কা ফুতরে ফুত, ও আমার ফুতনি ফুরে, আব্বা কিতাও কনিফু, আব্বা রে তুই যেদিন এই দেবিদ্দারে আসছিস আব্বা, সেদিন থেকে দেবিদ্দার তোর থেকে পেছনে যাচ্ছে, দুনিয়া তোর থেকে পেছনে যাচ্ছে। আব্বা রে সামনে আসতেছে একটা স্টেশন, কোম্পানিগঞ্জ, নাম আখিরাত। যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে আপনার থেকে দুনিয়া পেছনে যাচ্ছে, সামনে আসতেছে আপনার মৃত্যু, কবর, আখিরাত। আমল যদি ভালো হয় আপনার জন্য আল্লাহ মেহমানদারির আয়োজন রেখেছেন, জান্নাত, নুজুলাম মিন গফুরির রহিম। কষ্ট হয়? কষ্ট হয়? আমরা তো দুনিয়ামুখী হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়াজিনা কওমুন
ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহাওয়া। হাসর মাঠে কিছু কিছু মানুষ আসবে অনেকগুলো নেক আমল নিয়ে, হিমালয় পর্বতের মতো নেক আর নেক, বস্তা বস্তা নেক। ফায়ুমারু বিহিম ইলান নার, আল্লাহ জাল্লা শানু তাদেরকে বলবেন যে ফেরেশতাদেরকে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। সাহাবীরা এই ওয়াজ শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিমাযা ইয়া রাসূলুল্লাহ, কি অন্যায় তাদের? তারা তো নামাজ কালমা পড়েছে, আসমান পরিমাণ তাদের নেক আমল। রাসূল তারপরে হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়তো, ওয়ায়াসুমুন, তারা রোজা রাখতো, ওয়াহুনাতাম মিনাল লাইল, আর তারা রাত্রে কিছু অংশ আল্লাহর জিকিরে তাহাজ্জুদ গুজার করতেন। তাহলে কি কারণে তাদেরকে জাহান্নামের আযাবে গ্রেফতার করে দেওয়া হবে, শিকল পরানো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার সামান্য একটু স্বার্থ যখন তাদের কাছে প্রেজেন্ট করা হতো, তারা জাফাইয়া পড়তো।